হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিত্রি। ত্রিকোণমিত্রি শব্দটা কিভাবে এসেছে? ত্রিগুণমিত্রি এই শব্দটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, গুণ শব্দের অর্থ হচ্ছে কোণ, অ্যান্ড মিত্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। আমরা ত্রিকোণমিত্রি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার মধ্যে নর্মালি দেখবে যে বিভিন্ন ধরনের ত্রিভুজের আম, পরিমাপ করব। এইখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়, আর বাকি দুইটা কোণ একটা বড় ছোট হয়ে থাকে। এই ত্রিভুজের তিনটা বাহু থাকে, একটা অতিভুজ, লম্ব এবং ভূমি। এখন কোণ ভেদে লম্বটা পরিবর্তিত হয় এবং ভূমিটা পরিবর্তিত হয়। কোণ অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লম্ব আর ভূমি পরিবর্তিত হয়ে থাকে। নর্মালি কোণের যে এই কোণটা যে আছে এই কোণের অপোজিটে যেই বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব। এখন আমি যদি এখানে এইটাকে কোণ ধরি, তাহলে এই কোণের অপোজিট বাহুটা আছে এইটা। তাহলে এই কোণের জন্য এই কোণের জন্য এই কোণের জন্য লম্ব হবে হচ্ছে পিসি। আবার আমরা যদি সি কোণের জন্য ধরি, লম্ব হবে হচ্ছে এবি। তাহলে আমরা বুঝতে পারলাম লম্বটা কিভাবে নির্ধারণ করব। এখন আমরা মেইন ত্রিকোণমিতিক পার্টে চলে যাই। মেইন ত্রিকোণমিতিক পার্ট হচ্ছে এই যে আমরা লম্ব, ভূমি, অতিভুজ পেলাম, এগুলোকে আবার ছয়টা প্রধান প্রতীকে লিখতে পারি আমরা, যেগুলোকে ত্রিকোণমিতিতে বলি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এখন আমরা এই সাইন থিটাটাকে দেখতে পাচ্ছ যে সাইন থিটাকে আমরা লিখে রেখেছি লম্ব বাই অতিভুজ। এইটাকে আমরা মনে রাখার জন্য একটা সূত্র মনে রাখতে পারি, সেটা হচ্ছে সাগরে লবণ অনেক। কি? সাগরে লবণ অনেক। এইখানে সাগরে দিয়ে হচ্ছে সাইন থিটা, আর লবণ দিয়ে হচ্ছে লম্ব, আর অনেক দিয়ে হচ্ছে অতিভুজ। এইভাবে আমরা মূলত মনে রাখতে পারি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমরা এই সি কোণটাকে ধরে এই ত্রিভুজটার লম্ব আর অতিভুজের দ্বারা সাইন থিটার মানটা বের করি। লম্বর মান হচ্ছে এবি আর অতিভুজের মান হচ্ছে এসি। এবি বাই এসি। এখন যদি আমরা ধরে নেই এইটার মান হচ্ছে 5, এইটার মান হচ্ছে 8, তাইলে আমরা এই দুইটার মান হিসাব করে অতিভুজের মানটা বের করতে পারি। সেইটাকে আমরা বলি, ক্লাস অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছো যে পিথাগোরাস সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা অতিভুজের মানটা লম্ব আর ভূমির মাধ্যমে বের করতে পারি। সেটা কি? লম্ব আমি ধরলাম 5 স্কোয়ার এবং ভূমি স্কোয়ার ধরলাম 8 স্কোয়ার। তাহলে কি হয়? 5 8 5 স্কোয়ার 25। স্কোয়ারটা আবার আমরা কিভাবে মেজার করি? স্কোয়ার বলতে দুইবার গুণ, 5 5 25। এইভাবে 8কে স্কোয়ার করলে 8 8 64, 64। তাহলে টোটাল হচ্ছে, আমরা যদি খেয়াল করি 60 আর 20 80, 80 মোটামুটি 89। তাহলে রুট এবার 89 হবে আমাদের এটা মান। এখন এইটাকে যদি আবার রুট করা যায় তাহলে ওইভাবে হবে। আবার আমরা এইটাকে এইভাবে ধরতে পারি যে এইটার মান 3, এইটার মান 4। যদি 3 আর 4 হয় তাহলে সেম ভাবে পিথাগোরাসের উপপাদ্যটা অনুসারে অতিভুজের মান বের করা যায়। কিভাবে বের করব? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মানটা কি হবে? অতিভুজ হবে রুটে বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বর মানটা আমি উল্টো লিখে ফেলছি যদিও, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3কে স্কোয়ার করলে 3 গুণ 3, আর 4কে স্কোয়ার করলে 4 গুণ 4, 9 প্লাস 30। তাহলে কত হবে? 9 প্লাস 16, তাহলে 25।
5, 25কে রুট করলে 5, তাহলে অতিভুজের মানটা আসতেছে 5। আমরা যদি এখন ধরে নিই যে ভূমিটা 3, লম্বটা 4, তাহলে আমাদের সাইন থিটার মান কি হবে? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্বর মান হচ্ছে 4 আর অতিভুজের মান হচ্ছে 5, তাইলে সাইন থিটার মান হবে 4/5। এইভাবে এইটাকে আবার আমরা আরেকটা জিনিসও লিখতে পারি, সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। আচ্ছা, কোসেক থিটাটা এখনো আমরা চিনি না, সো কোসেক থিটাটা একটু পরে ডেসক্রাইব করতেছি। এখন কস থিটার ক্ষেত্রে আমাদের বোঝার জন্য একটা সূত্র আছে। কস থিটারটা কি? কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক থাকে না, সো কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক দিয়ে আমরা মনে রাখতে পারি কবরে কস থিটা এবং ভূতে হচ্ছে ভূমি আর অনেকে অতিভুজ। তাহলে আমরা যদি এই জায়গাটায় দেখি, তাহলে আমাদের ভূমি হচ্ছে এইটা বিসি, আমরা বলতে পারি বিসি সমান সমান ভূমি, আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজ হচ্ছে এসি। এইটার মানটাকে যদি আমরা লিখতে চাই 3 আর 5, তাহলে 3/5 হচ্ছে কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মান 3 আর অতিভুজের মান 5। এইভাবে সিমিলার কাইন্ড অফ ট্যান থিটারটাও আমরা বের করব। ট্যান থিটার সূত্রটা কি? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে টেরা দিয়ে বুঝাইতে পারি ট্যান, আর লম্ব দিয়ে লম্বা দিয়ে লম্ব, আর ভূত দিয়ে হচ্ছে ভূমি। এখানে আমরা তাহলে কি পাচ্ছি? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, এসি বাই বিসি। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? সো এখন আমরা তাহলে মানটা লিখে ফেলি। লম্বর মান হচ্ছে 4 আর ভূমির মান হচ্ছে 3। আমি আবার বোঝার সাথে লিখে দিলাম, লম্বর মান 4, ভূমির মান হচ্ছে 3। তাহলে কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 4/3। আচ্ছা, এই ট্যান থিটাকে আবার আমরা 1/কট থিটা লিখতে পারি। ঠিক আছে, এই পাশে আমি লিখে দিচ্ছি, সাইন থিটাকে 1/কোসেক থিটা বলতে পারি, তারপর কস থিটাকে 1/সেক থিটা বলতে পারি, ট্যান থিটাকে আমরা 1/কট থিটা বলতে পারি, কট থিটা। তাহলে এই তিনটা যদি আমরা বুঝে থাকি, যেহেতু কোসেক থিটা সমান সমান 1/সাইন থিটা, তাইলে কোসেক থিটার মানটা হবে কি? সাইন থিটার উল্টো, অতিভুজ বাই লম্ব। তাইলে অতিভুজ আমাদের কত আছে? 5, লম্ব আছে 4, তাইলে আমাদের এটার মান কি হবে? এসি বাই এবি, এসি বাই এবি। অতএব 5/4 হবে। আবার সেম সেক থিটার মানটা যদি আমরা বলি, যেহেতু কোসেক থিটা আমরা এর আগে পাইছি যে সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা, আবার আমরা এখানে কি লিখতে পারি? 1/সাইন থিটা সমান সমানও কোসেক থিটা। আবার সেক থিটার ক্ষেত্রে কি লিখতে পারি? 1/কস থিটা। আবার কট থিটার সমান সমান কি লিখতে পারি? 1/ট্যান থিটা সমান সমান কট থিটা। তাহলে আমরা সেম ভাবে উল্টো করে দিই, এসি বাই এবি ছিল, এখন বিসি বাই এসি বাই বিসি। এটা হচ্ছে সেক থিটা। সেক থিটার মানটা তাহলে কি আসবে? 5/3, মানে 5/3। আবার কট থিটারটা কি আসবে? একদম সেম উল্টো। উল্টোটা কি? উল্টোটা হবে হচ্ছে, আগে 4/3 ছিল, এখন হবে 3/4। আগে আমরা বুঝি লম্ব বাই ভূমি ছিল, ভূমি বাই লম্ব। ভূমিটা কত আছে? বিসি বাই এবি। অতএব ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্বটা কত হবে? 3/4। এখন এইখানে আমাদের আরো কিছু সূত্র জানার আছে এই কয়টার বাইরেও, সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। আবার সেম সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই কসটাকে এই পাশে যদি নিয়ে যাই সমান সমানের এই পাশে, তাহলে বিয়োগ হয়ে যায়। আবার সিমিলার কাইন্ড অফ আমি যদি এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। এইটাও আমরা শিখে নিই। তাহলে কি হবে? সেক স্কোয়ার
থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই পাশে এটা মাইনাস আছে, এই পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে। সিমিলার কাইন্ডস অফ, যখন এইটা মাইনাস আছে, আমি যদি এই পাশে tan স্কোয়ার থিটাটা রাখতে চাই, আমার প্রথমে কি আসবে, tan স্কোয়ার থিটাটা রাখতে গেলে আসবে sec স্কোয়ার থিটা মাইনাস 1 sec স্কোয়ার, কারণ আমি ট্যানটাকে এই পাশে নিয়ে গেলে ট্যানটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আবার এই 1টাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, অতএব sec স্কোয়ার মাইনাস 1। সিমিলার কাইন্ডস অফ, আমি যদি কোসেক স্কোয়ার থিটাটা নিই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। সো কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার সিমিলার ভাবে যদি আমি কট স্কোয়ার থিটাটা নিতে চাই, তাহলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস। এখানে আরো কিছু জিনিস আমি প্রমাণ করব, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা তিনটা সূত্র প্রমাণ করলাম, এই তিনটা সূত্র আসলে কিভাবে প্রমাণ করলাম। আমরা আগেই বলেছি সমকোণী ত্রিভুজ, এখানে আমরা যদি এইটাকে সি কোণ ধরে নিই, তাহলে আমার এইটা হচ্ছে লম্ব, এইটা অতিভুজ, এটা ভূমি। তাহলে আমরা একটু দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1 কিভাবে হয়, এই জিনিসটাকে আমরা প্রুফ করব। সো সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা কি পড়ে আসছি, লম্ব বাই অতিভুজ। সাইন স্কোয়ার থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। এবং কস স্কোয়ার থিটা সমান সমান আমরা কি পড়ে আসছি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখন যেহেতু কস স্কোয়ার থিটা আছে, আমরা উপরে স্কোয়ার দিয়ে দিই, এখানে উপরে স্কোয়ার দিয়ে দিই। তাইলে আমরা এইখানে লম্ব হিসেবে যদি দেখতে চাই, তাহলে এবি আছে, এবিটা লিখছি, আবার নিচে অতিভুজ আছে এসি স্কোয়ার, আবার ভূমির সময় বিসি বাই এসি স্কোয়ার। সো সিমিলার ভাবে যদি আমরা এখানে করি, এবি স্কোয়ার নিচে আসবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এখন আমরা যদি লম্বভাবে করি, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি পড়ে আসছি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পড়েছিলাম অতিভুজ স্কোয়ার স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজ, এটা হচ্ছে লম্ব স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান আমরা অতিভুজ স্কোয়ার লিখতে পারি এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা আর এটা কাটাকুটি করলে আমাদের মান 1 চলে আসে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 পেয়েছি। এবার আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা একটু দেখি। তাহলে সেক স্কোয়ার থিটাটাকে যদি আমরা সিমিলার কাইন্ড অফ বলি, তাহলে সেক থিটা সমান সমান আমরা কি জানি, সেক থিটা সমান সমান জানি যে লম্ব বাই সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আবার ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। অতএব আমরা যদি দুইটাকে স্কোয়ার করি, তাহলে আমাদের কি হবে, ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি দেখি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমি যদি এই ভূমিটাকে রাখি, তাহলে আমার পাশে কি হবে, ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লিখতে পারি। সো ভূমি স্কোয়ার
ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে আমার গুণ চলে আসে। সিমিলার কাইন্ড অফ যদি আমি কোসেক স্কোয়ার কট স্কোয়ারটাও বাইর করি, একই রেজাল্ট আসবে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ ভুজ বাই লম্ব, এবং কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। অতএব আমরা বলতে পারি দুইটাকে স্কোয়ার করা থাকবে, কারণ দুইটার উপরে স্কোয়ার আছে। লম্ব আমরা যদি লসাগু করি পরবর্তীতে, এখানে আমি নিচে একটা অংশ মিস করে গেছি, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি এই দুইটাকে লসাগু করতে পারবো না, কারণ আমার একটা অতিভুজ স্কোয়ার লিখতে হবে, দেন লম্ব স্কোয়ার লিখতে হবে, আবার এই পাশে ভূমি স্কোয়ার লিখতে হবে, বাই লম্ব স্কোয়ার লিখতে হবে। যখন আমি এইবার গিয়ে লম্ব লম্ব লসাগু করব, তখন লম্ব স্কোয়ার আসবে, আর এই পাশে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আসবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখানে যদি আমি সেম ভাবে খেয়াল করি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি এই পাশে যদি লিখি, অতিভুজটাকে রাখবো আমি মাইনাস ভূমি স্কোয়ার, আমি লম্বটাকে যদি এই পাশে রেখে দিই, তাহলে কি হবে, আমার এই পাশে ভূমিটাকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। সো লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। সো এখন আমি লম্ব স্কোয়ার, যেহেতু আমি পাচ্ছি যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, সো আমরা এটা প্রমাণ করতে পারলাম যে প্রথমে আমরা আজকের এই ক্লাসে শিখলাম কি ত্রিকোণমিতি কি, তারপর ত্রিকোণমিতিতে কয়টা সাইন আছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। দেন ত্রিভুজ কয় প্রকার, লম্ব কেমন হয়, এবং শিখলাম যে তিন ধরনের সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এগুলোকে আবার আমরা প্রমাণ করে দেখালাম। এখন আমি লাস্ট একটা টেকনিক দেখায় আজকে আমার এই ইয়াটাকে শেষ করাই দিব, আজকের এই ক্লাসটাকে আমি শেষ করে দিব আর একটা টেকনিক দেখাই। সো এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে হাতে এঁকে রাখছি। সো আমাদের এই টেবিলটাকে মনে রাখতে অনেক কষ্ট হয় যে সাইনের মান কত, ট্যানের মান কত, কসের মান কত। সো আমি ইজিলি শিখাই দিচ্ছি। অলওয়েজ মনে রাখবা, আমরা যখন সাইনের ক্ষেত্রে করব এই দিক থেকে কাউন্ট করব সাইন, আবার যখন কসের জন্য করব তখন এই দিক থেকে কাউন্ট করব। তাইলে আর আমাদের টোটাল 5টা ফিঙ্গার আছে, এখানে 5টা ফিঙ্গার আছে, 1 0 1 2 3 4, আমরা 4টাকে ধরব। সো আমাদের সিস্টেমটা কি হবে যে সাইন সমান সমান ফিঙ্গার ডিভাইডেড বাই √2। তাইলে আমি যদি সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে করতে চাই, তাইলে আমাদের ফার্স্ট ফিঙ্গারটা চলে আসবে, এই ফিঙ্গারটা হচ্ছে 0 ফিঙ্গার। তাহলে 0 ফিঙ্গার যদি হয়, তাহলে 0 ডিভাইডেড বাই √2 সমান সমান হবে 0। আবার সিমিলার কাইন্ড অফ আমি যদি এই পাশ থেকে কাউন্ট করি, আমার এই ফিঙ্গারটা হবে 1 2 3 4 0 1 2 3 4। তাহলে আমার এইটা হবে কসের ক্ষেত্রে হবে ফিঙ্গার ডিভাইডেড বাই √2। জাস্ট রোটেশনালি আমার এখানে 4/√2 হবে। 4 যদি আমি √2 করি, যখন আমি করব এখানে √4 ডিভাইডেড বাই √2, তাহলে 4কে আমি যদি করি, তাহলে এখানে রুট করলে কি হবে, 4 ডিভাইডেড বাই 4, সরি এখানে 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে 4কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, এখানে √2 না, এখানে আসলে 2 হবে, ঠিক আছে, সরি ফর দ্যাট অনেক। সো এইখানে আমি কি করব যে রুট ফিঙ্গার ডিভাইডেড বাই 2, তাহলে রুট ফিঙ্গার মানে 4 নাম্বার ফিঙ্গার, 4কে রুট করলে 2 ডিভাইডেড বাই 2, 2 ডিভাইডেড বাই 2 1। দেখেন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। সিমিলার কাইন্ড অফ আমি যদি সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে আমার ফিঙ্গারটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার হইলে আমার সিস্টেমটা হচ্ছে √2।
তাহলে রুট 1 রে রুট করলে 1 হয়, তাহলে এখানে আমার কি হবে হাফ। সিমিলার কসকে যদি আমি করতে চাই এখান থেকে, তাহলে পিছন থেকে গুণে আসলে 0 1 2 3 3 নাম্বার ফিঙ্গার। সো আমার কি হবে রুট 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমার কি হচ্ছে হাফ আর রুট 3 বাই। তারপর সেম সাইন 45 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই, তাহলে সাইন 45 ডিগ্রির মান রুট 45 0 1 2 3 2 নাম্বার ফিঙ্গার রুট 2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 1 বাই রুট 2। তাহলে এখানে কি আসতেছে 1 বাই রুট 2। সিমিলার কাইন্ড অফ কসের ক্ষেত্রেও যদি আমরা ধরি, এটা 3 নাম্বার ফিঙ্গার হবে রুট 2 বাই 2, সিমিলার 1 বাই রুট 2। এবার যদি 60 ডিগ্রির মানটা বের করতে চাই, দেখবেন যে ওভারঅল রিপিটেড হবে, কারণ 60 ডিগ্রি 0 30 45 60 0 1 2 3। তাহলে 3 নাম্বার সাইন 60 ডিগ্রির মান কি হবে রুট 3 বাই 2। সো রুট 3 বাই 2, এবং কসেরটা আবার উল্টা হবে হাফ 1 বাই 2, কারণ কস তখন এই দিক থেকে যখন ঘুরে আসবে 0 1 এখানে চলে আসতেছে, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। সো এখানে আমার চলে আসবে হাফ। এখানে 90 ডিগ্রির ক্ষেত্রে আবার উল্টে যাবে 1 0, মানে একটা সাইন 90 ডিগ্রি হবে কি 4 নাম্বার ফিঙ্গার রুট এবার 4 বাই 2। সো কি হবে 1 2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 1। এখন আমরা সাইন আর কোসের মান পেয়ে গেছি। tan এর মানটা কি হবে, tan এর মানটা হবে আমরা জানি কোসেক আর সেকেন্ডটা আগে বের করে ফেলি। আমরা জানি কোসেক হচ্ছে 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই 0 যদি করি আমি, তাহলে কি হয়ে যাবে 1 বাই 0। 1 এর নিচে যখন আমি কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ দিব সেটা ইনফিনিটি হয়ে যাবে, তাহলে কোসের মানটা কি হয়ে যাবে ইনফিনিটি, কারণ 1 বাই 0। তারপর সেকেন্ড এইটাকে যদি আবার 1 বাই হাফ করি 1 বাই হাফ, তাহলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। আবার এটাকে উল্টাই দিলে রুট 2 হবে 1 বাই রুট 2, আবার এটা 2 বাই রুট 3 হবে, এটা আবার হবে 1 বাই 1 কে যখন আমি করব তখন, কারণ সাইন থিটা কোসেক থিটা তো হচ্ছে 1 বাই সাইন থিটা, সো 1 বাই 1 তাহলে 1ই হবে। আবার সেম সেক থিটার মানটা যদি আমি বের করতে চাই, সেক থিটার মানটা বের করতে গেলে কস থিটার উল্টো 1 বাই কস থিটা, এখানে প্রথমটা 1 হবে, তারপরটা 2 বাই রুট 3 হবে, তারপরটা রুট 2 হবে, তারপরটা 2 হবে, তারপরটা ইনফিনিটি হবে। সিমিলার এখন ট্যানটা হচ্ছে, ট্যানটা আমি দুইভাবে মনে রাখি, কারণ ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটা আপনি দুইটা ভাগ করে দিলেও পারেন, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে 0 বাই 1 প্রথমটার মান আসতেছে 0, আবার সেকেন্ডটা যদি করি হাফ ডিভাইডেড বাই রুট 3 বাই 2, তাহলে উল্টাই দিলে আমার মান আসবে কি, আমি যদি হাফ করি গুণ 2 বাই রুট 3, কাটাকাটি করলে আমার চলে আসতেছে 1 বাই রুট 3। আর এইটা যদি করি হাফ ডিভাইডেড বাই হাফ সমান সমান হচ্ছে হাফ ইন্টু 2 বাই 1, এটা কাটাকাটি করলে চলে আসতেছে 1। আবার যদি আমি 45 ডিগ্রি করি রুট 3 বাই 2 ইন্টু 2 বাই 1, কাটাকাটি করলে রুট 3। আর লাস্টেরটা যদি করি তাহলে 1 বাই 0, 1 বাই 0 হওয়া মানে ইনফিনিটি। সো আমি হচ্ছে যেভাবে মনে রাখি যে 60 ডিগ্রি হচ্ছে রুট 3, আর 30 যেহেতু এটা অর্ধেক, সো 1 বাই রুট 3, আর 45 ডিগ্রি হচ্ছে 1, আর এই পাশেরটা 0, ওই পাশেরটা হচ্ছে ইনফিনিটি। সিমিলার কাইন্ড অফ কট থিটার মানটা যদি বের করতে চাই, এটার মান tan 0, এটা ইনফিনিটি হবে, এটা হয়ে যাবে 0, আর এইটা হয়ে যাবে রুট 3, এটা 1ই হবে, এটা হচ্ছে 1 বাই রুট 3। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ইন্সপায়ার করবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায়। ত্রিকোণমিতির খুঁটিনাটি যত বিষয়বস্তু ছিল সবগুলো তোমাদের এই ভিডিওর মধ্যে আশা করি যে প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি অনুশীলনের অঙ্কগুলো নিয়ে বিভিন্ন ক্লাস নেব। ধন্যবাদ।